গ্রামের নাম সবিজপুর। সেই গ্রামে বাস করত রহিম নামক এক ব্যক্তি। সে ছিল খুবই সৎ এবং দয়ালু, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সে চরম দরিদ্র। তাদের একটি বাজার ছিল। সেই বাজারে একপাশে তার একটি ছোট্ট দোকান ছিল। সে সেই দোকানে শাকসবজি, চাল, ডাল এসব কিছু বিক্রি করত। তার ছোট্ট একটি সংসার। সে সবসময় তার সন্তানকে সৎ পথে চলার উপদেশ দিত। সে সব কিছু বুঝত এবং সে সবসময় সৎ পথে থাকার চেষ্টা করত। দরিদ্র হলেও তার কোনো আক্ষেপ ছিল না। তার সংসারে স্ত্রী আমিনা এবং ছোট্ট একটি মেয়ে নিয়ে তার দিন চলে যাচ্ছিল। গ্রামের সব মানুষ তাকে খুব ভালোবাসত। সে তার ছোট্ট দোকান নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিল, তবুও সে আপন মনে চলে যেত। গ্রামের এক বৃদ্ধ, ধনী, প্রভাবশালী, লোভী জব্বার মিয়া তাকে মাঝে মধ্যে উপহাস করত। একদিন সে বলল, রহিম, এভাবে কি সততা দিয়ে পেট ভরে? তুমি এ ছোট্ট দোকান কি বড় করতে পারবে? একটু বুদ্ধি আর চালাকি না হলে হয় না। রহিম খুব কষ্ট পেল এবং সে তার জবাবে উত্তর দিল যে আমি হারাম টাকায় ঘুম নষ্ট করতে চাই না। আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে আমি তাতেই খুশি। তারপর সে আপন মনে হেঁটে যাচ্ছিল। তাদের বাড়ির পাশে একটি নদী ছিল। সে তার পাশে যাবার সময় একটি বৃদ্ধকে দেখতে পেল। সে বৃদ্ধর কাছে সে তাড়াতাড়ি চলে গেল এবং তার মনের সকল কথা তাকে খুলে বলল। বৃদ্ধটি ছিল একটি জ্যোতিষী। সে সব কিছুই জানত রহিমের ব্যাপারে। তবু রহিম তাকে তার সকল কষ্টের কথা খুলে বলল। তারপর সেই বৃদ্ধটি তার হাতে থাকা একটি ঝুড়ি দেখালো। সে বলল, এটা কোনো সাধারণ ঝুড়ি না, এটি একটি জাদুর ঝুড়ি। এটাতে কোনো শাকসবজি রাখলে তা সতেজ হবে এবং যে কোনো চাল ডাল রাখলে তা ওজনে দ্বিগুণ হবে, বরকত হবে। তবে কোনো অসৎ ব্যক্তির হাতে এটা কখনো যাওয়া যাবে না। এটা সে জ্যোতিষী বলল। তারপর খুশি হয়ে রহিম সেই ঝুড়িটি নিয়ে চলে গেল। নতুন একটি দিন শুরু হলো। রহিম খুশি মনে সেই ঝুড়িটি নিয়ে দোকানে যায় এবং ভাবে তার হয়তো ভাগ্যের উন্নতি হচ্ছে। তার দোকানে একজন খরিদ্দার আছে। সে চাল ডাল চেয়েছিল। রহিম তখন তার সেই জাদুর ঝুড়িতে চাল ডাল রাখতে যায়। যখনই সে রাখে দেখে তা ডবল হয়ে গেছে। সে অনেক খুশি হয় এবং তার খরিদ্দারও অনেক খুশি হয়। তার খরিদ্দার সেই অতিরিক্ত চাল ডালের টাকা দিতে গেলে সে টাকা নেয় না, কারণ সে সৎ ছিল। এভাবে তার দোকানে প্রতিদিন অনেক কাস্টমার আসতে লাগলো। সবাই খুশি হতো তার দোকানে সতেজ শাকসবজি পেয়ে এবং ডবল চাল ডাল পেয়ে। গ্রামের চারিদিকে তার সুনাম ছড়িয়ে পড়ল। সবাই তার দোকানে ভিড় জমাতে লাগলো। এভাবে একদিন সেই গ্রামের প্রভাবশালী, লোভী জব্বার তার এই সুনামের কথা শুনতে পেল। সে চুপি চুপি জেনে গেল তার জাদুর ঝুড়ির কথা। রহিম খুব সৎ ব্যক্তি ছিল, সবাইকে ভালোবাসত, আপনভাবে নিজের মনে করত। সে জব্বার জানার পরে রাগে রাগান্বিত হয় এবং সে মনে মনে পরিকল্পনা করে, যেভাবেই হোক রহিমের থেকে সেই ঝুড়িটি আমাকে নিতেই হবে। তারপর সে পরিকল্পনা করে চলে যায়। ভোর হলো। সেই লোভী জব্বার রহিমের বাসা থেকে চুপি চুপি সেই ঝুড়িটি চুরি করে নিয়ে চলে গেল। জব্বার তার দোকানে আসে এবং সে অনেক খুশি হয়, কারণ সে ভাবছিল ঝুড়িটি নিয়ে সে এখন বড়লোক হয়ে যাবে।
তার দোকানে খরিদ্দার আসে। সেই খরিদ্দারটি তার থেকে চাল ডাল চায় এবং সে লক্ষ্য করে জব্বারের হাতে রহিমের সে জাদুর ঝুড়িটি। সে খরিদ্দার তাকে বলে, এটা কি তুমি রহিমের ঝুড়ি নিয়েছো? এটা তুমি চুরি করে ঠিক করনি। ঠিক তখনই জব্বার বলে যে না, এটা রহিমার না, এটা আমার ঝুড়ি। সে যখনই সেই ঝুড়িতে চাল ডাল রাখতে যায় তা ছাই হয়ে যায়, শাকসবজি রাখলে তা সাপ হয়ে যায়। তখনই সেই খরিদ্দার বুঝতে পারল যে সেই লোভী জব্বার মিথ্যা কথা বলছে। তখন সে জব্বারকে বলল, তুমি মিথ্যাবাদী, তুমি অসৎ। অন্যদিকে সেই রহিম হতাশ হয়ে বসে রইল। তার জাদুর ঝুড়ি হারিয়ে সে অনেক কান্নাকাটি করছে, তার মন খারাপ। সে মনের দুঃখে হাঁটাহাঁটি করতে শুরু করলো। সে হাঁটছিল আপন মনে, এমন সময় হঠাৎ তার হাতে সেই জাদুর ঝুড়ি চলে আসে। সে তো অবাক হয়ে যায়, কি ব্যাপার, এই ঝুড়ি হঠাৎ কোথা থেকে এসলো? সে তো হতাশ হয়ে পড়েছিল, সে অনেক খুশি হয়ে গেল ঝুড়িটি হাতে পেয়ে। তারপর সে আপন মনে অনেক কিছু ভাবল এবং সে খুশি হলো শেষ পর্যন্ত। যাই হোক, আমার ঝুড়ি আমার কাছে ফেরত এসেছে, তার মানে আমার কষ্ট আবার দূর হবে, আমি আবার আমার পরিবার নিয়ে ভালো থাকব। সে ঝুড়িটি নিয়ে তার দোকানে চলে যায়। সে প্রতিদিনের মতো আবার সে তার দোকানে বেচা বিক্রি শুরু করলো। আবার সকল খরিদ্দার তার দোকানে ভিড় জমাতে শুরু করলো। সবার সঙ্গে রহিমের খুব ভাব। গ্রামের সবাই রহিমকে খুব ভালোবাসত। রহিমও সবার সঙ্গে ব্যবসা করতে আনন্দিত হতো। সবাই তার দোকানে সবসময় ভিড় জমাতো শাকসবজি ফলমূল নেওয়ার জন্য। গ্রামের সকলে তার সততার কথা জানতো, চারিদিকে ছড়িয়ে পড়ল। রহিম খুব সুখী জীবনযাপন করতে লাগলো। রহিমের ছোট্ট দোকান থেকে বড় গোডাউনে পরিণত হলো। তার ভাগ্য পরিবর্তন হতে শুরু করে। তার ছোট্ট কুঁড়ে ঘর থেকে নতুন বড় প্রাসাদ তুল্য বাড়ি তৈরি হলো। তারা খুব সুখে দিনাতিপাত করতে লাগলো। সে শুধু নিজের ভালো করেনি, সে এটা ছাড়াও তার এলাকাবাসীর জন্য স্কুল তৈরি করে দিল, যাতে গ্রামের সকল বাচ্চারা স্কুলে লেখাপড়া করে পড়াশোনা করে বড় কিছু হতে পারে। সে সবার কথা ভাবত। এজন্য সে স্কুলের পাশাপাশি তার গ্রামে একটি মেডিকেল তৈরি করলো, যাতে অসুস্থ ব্যক্তি দ্রুত সেবা পায়। এটা দেখে সেই জ্যোতিষী অনেক আনন্দিত হলো।